ইনফরমেশন আমাদের কাছে ছিল, অনেক মেসেজ ছিল, যার মাধ্যমে আমরা জামাতকে ভুল বুঝেছি। অতএব শুধু অমুসলিম নয়, এদেশে নারী পুরুষ মুসলিম অমুসলিম সকলের কাছে, ওয়ান টু অল, প্রত্যেকের কাছে আমাদের এই সুমহান দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। এটা দেবে কে? কে দেবে? আপনারা দেবেন না? না বাইরে কেউ দেবে? আল্লাহ রাসূল কি বলেছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছে থেকে যদি একটি বাক্য তুমি শোনো, তাহলে অন্যের কাছে পৌঁছিয়ে দাও, অন্যের কাছে পৌঁছিয়ে দাও। অতএব আপনারা যেহেতু এই পথে দাওয়াত পেয়ে এসেছেন, আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনারা ওই ভাই বোনদের কাছে, প্রত্যেক নাগরিকের কাছে, চরতকরিয়া ইউনিয়নের প্রত্যেকের কাছে দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে। পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়ে দেব। যদি দাওয়াত পৌঁছিয়ে দেই, তাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ যে আমাদেরকে নির্দেশ দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, তার কথা তোমরা তোমাদের দাওয়াত তোমরা তোমাদের রবের দিকে লোকদেরকে ডাকো। এই ডাকা কি আমাদের জন্য ফরজ। তাদের একটা ফরজ কাজ আদায় হবে। ফরজ যদি পালন না করে তাহলে কি হয়? গুনাহ হয়। কি গুনাহ? কবিরা গুনাহ। অতএব এই কবিরা গুনাহ আমরা বাঁচতে পারবো। আর যদি না করি তাহলে আমরা এই ফরজ কাজের কবিরা গুনাহ আমাদের হবে। শুধু তাই নয়, বরং কাল কিয়ামতের মাঠে যখন আমি এই সত্য দিনের দাওয়াত পেয়ে এই কাজ করেছি, ফরজিয়াত আদায় করেছি, কিন্তু আমার এক ভাই বোন একজন অন্য ধর্মের লোকও এটা জানেনি, তার কাছে পৌঁছেনি, তখন সে আবার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হয়ে যাবে। ঠিক কিনা? সে কারণে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখতে চাই, আপনারা ভেবে চিন্তে বলবেন। আমরা 25 সালকে বানাতে চাই। আমরা যেখানে আছি চরতকরিয়া এই জায়গাটা তো আমাদের কোনো না কোনো লোকের দায়িত্বে আছে। ইউনিয়ন আমির সভাপতি, এরপরে ওয়ার্ড সভাপতি, ইউনিট সভাপতি, এভাবে করে তো আমার ভাগ ভাগ করা আছে না? প্রত্যেকের এরিয়া আছে, জায়গা আছে। এই জায়গার প্রত্যেক নাগরিকের কাছে আমরা দাওয়াত পৌঁছাবো, চাই সে কবুল করুক আর নাই করুক। আল্লাহ রাসূল দাওয়াত দিয়েছেন, সবাই কবুল করেছে? কিন্তু দাওয়াতটা কি তাহলে ভালো ছিল না যে কবুল করে নেয়? ওর কিসমতে নাই, ওর কিসমতে হেদায়েত নাই, এই জন্য দাওয়াত কবুল করে নাই। কিন্তু দাওয়াত তো সঠিক ছিল, তাই না? অতএব দাওয়াত আমরা পৌঁছাবো, কবুল করুক আর নাই করুক। আমরা যদি এটা এই 25 সালের পরে আমরা বলতে পারি যে 25 সালের ওই ডিসেম্বরে গিয়ে যে হ্যাঁ, আমার এলাকার একজন নারী পুরুষ শিশু বৃদ্ধ কেউ বাকি নাই যার কাছে দিনের দাওয়াত আমি পৌঁছাই নাই, কোরআনের আওয়াজটা পৌঁছাই নাই, তাহলে আমি দায় মুক্ত হতে পারবো। কেমন? আমরা কি এই কাজটা করতে পারবো? পারবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ। তাহলে একজনও বাদ থাকবে না। এবং আমরা দাওয়াত দিলাম লোকদেরকে, আমার কাছে আসলো, আপনাকে দাওয়াত দিয়েছি আজকে, দাওয়াত দেওয়ার পরে একটু বসার জায়গা করেছি না? ওই সভাপতি বলতেছে চেয়ার আনছিলাম 500, পরে পরিস্থিতি দেখে ওই পাশে বেড়াও খুলে দিছি, আরো 800 নিয়ে আসছি, শেষ পর্যন্ত 600। কেন আনছে? অর্থাৎ দাওয়াত যা দিছে আর যে লোক আসতেছে তার চেয়ার তো আরো লাগে। এখন উনি যদি আগের মতো ওই যে আমরা ঘরের মধ্যে বইয়া প্রোগ্রাম করতাম 50 জন 100 জন নিয়ে, কেউ জানতো না, ওইরকম মনে করে যে ঠিক আছে আর হয়তো 100 জায়গায় 200 হবে, তাহলে আপনাদের কি হইতো? কষ্ট হইতো না? অর্থাৎ দাওয়াত দেওয়ার পরে একটু বসার জায়গায় করে দিতে হয়, তাই না? বসার জায়গা না থাকলে দাওয়াতে যারা আসে তারা কষ্ট পায় না? তারা কি দাওয়াত কবুল করবে না? বলবে যে হুজুরে আমাকে ডাকলো, হুজুর বসারও জায়গা দিল না, কি বলবে কিনা? তাহলে আপনাদেরকে দাওয়াত, ব্যাপক দাওয়াত দেওয়ার পরে দ্বিতীয় কাজটি যেটা করতে হবে সেটা হলো সংগঠন। কি করতে হবে? সংগঠন। এখন আর
ওই ওয়ার্ডে একটা দুইটা ইউনিট নয়, যেখানে লোক সমাগম সেখানে ইউনিট। প্রতিটি মসজিদ, প্রতিটি বড় বাড়ি, প্রতিটি গ্রাম, প্রতিটি বাজার আমাদেরকে এক একটা ইউনিট করতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ এই কাজটা আমাদেরকে শুরু করে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এখানে সহযোগী সদস্যদেরকে ডাকা হয়েছে এবং কর্মীদেরকে। সহযোগী যেটাকে আমরা আরেক কথায় বলতে সমর্থক, ছাত্র শিবিরে বলা হয় সমর্থক, আমরা বলি কি সহযোগী সদস্য। সমর্থক মানে সমর্থন যে করে, আর কর্মী মানে যে কাজ করে, কর্ম থেকে কর্মী। কোন কাজ যদি সমর্থন করে সেটা কাজে লাগে, সমর্থনের অবমূল্যায়ন করা যাবে না। কিন্তু সমর্থন দিয়েই কি একটা জিনিসের পরিবর্তন করা যায়? যায় না। যেমন ধরেন আপনি একটা রাস্তার পাশে মসজিদ আছে, মসজিদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন সকালবেলা, আপনার কাছে একটু ময়লার গন্ধ আসলো, আপনি একটু তাকাই দেখলেন কোথায়? দেখলেন মসজিদের বারান্দায় অথবা ভিতরে কোনো এক বদমাইশ এই অপকর্মটা করে গেছে। আপনি প্রথমত কি করবেন? একটু ঘৃণা করবেন না? বলুন যে এই কাজটা কোন আহাম্মকে করলো, এরকম করা কি ঠিক হলো? এটার নাম কি? এটার নাম কি? সমর্থন। এটার নাম কি? সমর্থন। আচ্ছা, এরকম সারাদিন যদি এক এক করে 1000 লোক ওই এলাকা দিয়ে যায়, প্রত্যেকেই তাকাই একটু বর্ষনা করে যায়, প্রত্যেকেই সমর্থন করলো, ময়লা দূর হবে? জবাব দেন, ময়লা দূর হবে না, কখনোই ময়লা দূর হবে না। হ্যাঁ, ময়লা দূর করতে হলে কি করতে হবে? ময়লা দূর করতে হলে আপনাকে করতে হবে যে কোনো একজনকে উদ্যোগ নিয়ে নিজে ওটাকে অবসারিত করতে হবে।